যে প্রদর্শনী কেন্দ্র রয়েছে সেখানে এসেছি আমরা, এখানকার প্রতিনিধিরা এটি বর্ণনা করছেন। 我们是这样炼苗的一个过程。像在我们龙陵县的话，种植技术呢，现在已经就是20多年的历史。因为我们种石斛的话，应该就它的一个历史呢，将近就是30多年了，就从种石斛到现在发展到石斛花卉。দেখতে পাচ্ছেন ডেন্ড্রোবিয়ামের যে বিক্রয়ের জন্য যে চারাগুলো রাখা হয়েছে সেটির এটি ডেন্ড্রোবিয়ামের যে চাষ করা হচ্ছে তার কেন্দ্র এটি মূলত। 也是现在销售的比较好的一些盆栽类型。那其实，在年前的话，我们 এখানে যে প্রতিনিধি আছেন তিনি চাইনিজ ভাষায় গবেষণা বিষয়গুলো জানাচ্ছেন এবং বিক্রির বিষয়গুলো জানাচ্ছেন। তিনি বলছিলেন যে এখানে 30 বছর ধরে এটি নিয়ে কাজ করছেন চায়নারা, এবং এটি যাতে শুধু চায়নাতেই নয়, এটি পৃথিবীর বিভিন্ন দেশে যাতে ব্যবসার সাথে যুক্ত করা যায় এবং সবারই যাতে উপকারে আসে, সেই চিন্তা ভাবনা থেকেই তারা মূলত এটি কন্টিনিউ করছেন এবং ভিন্ন ভিন্ন পদ্ধতিতে তারা এটি চাষাবাদের উদ্যোগ নিয়েছেন। দেখছেন যে এখানে থরে থরে উপরে যে ছোট ছোট যে টব আছে সেগুলো সারি করে লাগানো হয়েছে। এছাড়া বিভিন্নভাবে এখানে দেখছেন বিশাল এরিয়া জুড়ে এটির চাষাবাদ চলছে। এখানে যে বেডগুলো দেখছেন এগুলোকে বলা হয় মোবাইল সি বেড, যাতে এগুলো ভ্রমণ করানো যায়, অর্থাৎ এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় সরানো যায়, সেইভাবে এগুলোকে এখানে লাগানো হয়েছে। বিশাল এলাকা জুড়ে এই যে তাদের ট্রেডিং এবং চারা রোপণের যে জায়গাটি সেটি তারা এখানে করেছেন। এখানে তারা এটিকে মাল্টি ডাইমেনশনাল কাল্টিভেশন বলছেন, যাতে বিভিন্নভাবে, একরকমই না, বিভিন্নভাবে যাতে এই ডেন্ড্রোবিয়াম অর্কিডের উৎপাদন বৃদ্ধি করা যায়, বিক্রি করা যায় এবং ব্যবসার প্রসার ঘটানো যায়, সেই লক্ষ্য নিয়ে তারা এই প্রজেক্টটি করেছেন। দেখছেন এখানে ডেন্ড্রোবিয়ামের চারাগুলো কীভাবে লাগানো হয়েছে, যেগুলো থরে থরে সাজানো রয়েছে একটি বক্সের মধ্যে। ডেন্ড্রোবিয়ামের চারার যে নার্সারি সেটির ভিতরে আমরা প্রবেশ করেছি এবং দেখছেন যে এখানে সাংবাদিকদের আসলে দেখানো হচ্ছে, বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন তাদেরকে দেখানো হচ্ছে ঘুরে ঘুরে যে এখানে চারাগুলোকে কিভাবে লাগানো হয়েছে এবং এগুলোর যত্ন নেওয়া হচ্ছে। এই যে হুইল দেখতে পাচ্ছেন, এই হুইল ধরে কিন্তু এটাকে মুভ করানো যায়, অর্থাৎ এটি মোবাইল ট্রে। এই মোবাইল ট্রেতে করেই এগুলো লাগানো হয়েছে, যে কোনো সময় এগুলো সরানো যাবে এবং এগুলোর যত্ন নেওয়া যাবে। দেখছেন শুধু ওদিকেই নয়, এখানেও থরে থরে সাজানো আছে এবং সাংবাদিকদের বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এটি আসলে কিভাবে উৎপাদন করা হচ্ছে এবং এটি নিয়ে কিভাবে তারা গবেষণা করছেন এবং ছড়িয়ে দিচ্ছেন। দেখছেন কিভাবে এই ডেন্ড্রোবিয়ামের চারাগুলোতে খাবার দেওয়া হচ্ছে। এটি এক ধরনের সার, যেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রতিটি গাছের গোড়ায় বেশ কয়েকটি করে সার দিচ্ছেন, যেগুলো গাছের খাবার হিসেবে ব্যবহার হবে, ডেন্ড্রোবিয়াম অর্কিডের খাবার হিসেবে ব্যবহার হবে। বেশ মনোযোগ দিয়ে তিনি এই কাজ করে যাচ্ছেন। ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। মিহাও মিহাও মিহাও, হ্যালো। সম্ভবত উনি শুনছেন না। প্রতিদিনই আসলে এভাবে যত্ন নিতে হয় এই ডেন্ড্রোবিয়াম অর্কিডগুলোর, যেহেতু এটি বিশাল একটি অর্থনৈতিক ভূমিকা রাখছে, তাই এটির যত্ন নেওয়া অবশ্যই খুবই জরুরি। দেখে মনে হবে যে এটি আসলে সৌন্দর্য বর্ধনের জন্যই এগুলোকে বিশেষভাবে যত্ন করে এভাবে লাগানো হয়েছে। দেখছেন একজন বেশ মনোযোগ দিয়ে ফুলের ছবি নিলেন। এই ফুলটি লাল এবং দেখতে ভীষণ রকমের সুন্দর। এগুলো টবে লাগানো হয়েছে, এগুলো সবই মূলত ডেন্ড্রোবিয়ামের চারা। এগুলো একেবারে রেডি বিক্রির জন্য। আমরা এগুলোর দামও জেনে নেব, প্রতি পিস কত করে। এখানে যে ডেন্ড্রোবিয়ামের নার্সারি রয়েছে তার নিচে দিয়ে এভাবেই পানির স্রোত যাচ্ছে
আমরা দেখতে পাচ্ছি এবং দুপাশে এরকম করে বিশাল এরিয়া জুড়ে আসলে ডেনড্রাবিয়ামের এই নার্সারি গড়ে তোলা হয়েছে। দেখছেন কত সুন্দর করে যত্ন করে এই ডেনড্রাবিয়ামের অর্কিড লাগানো হয়েছে, যাতে অসাধারণ চোখ জুড়িয়ে যাওয়ার মতো। শুধু টবেই নয়, বিশেষ কায়দায় এগুলোকে লাগানো হয়েছে। আর এখানে দেখছেন যে গাছের গুঁড়ি কেটে কেটে সেগুলোতে এই চারাগুলো লাগানো হয়েছে। এটি আমি আগেই বলেছিলাম যে একরকম দেখতে একেবারেই পরজীবীর মতো, কিন্তু এটি সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এটি অর্থনীতিতে ভূমিকা রাখছে। বিভিন্ন দেশ থেকে যেসব সাংবাদিকরা এসেছেন তারা আসলে এসবের ছবি নিচ্ছেন, এসব ডেনড্রাবিয়ামের চারার সম্পর্কে জানার জন্য, এবং পাশাপাশি তারা এইসব ডেনড্রাবিয়াম সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। দেখছেন কত সুন্দর ফুল ফুটেছে। ডেনড্রাবিয়াম আসলে সব একই রকমের নয়, ভিন্ন ভিন্ন ধরনের রয়েছে। এটি দেখছেন, এটিও একটি ডেনড্রাবিয়াম প্ল্যান্ট এবং এটির গোড়াতেও সার দেওয়া রয়েছে। এই সারটি মূলত এই গাছের খাবার। দেখছেন একটি গাছের গোড়ায় সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। দেখছেন কিভাবে এটি সৌন্দর্য বর্ধন করেছে এবং এটি একই সাথে ঔষধি গাছ হিসেবে কাজে লাগবে। 请问一下您的姓名和职位是？店长姓名是王顺凤。her name is Wang Shunfeng. 王顺凤 Wang Shunfeng. 换 And she is the manager of this center. Center. Yes, manager. She's company name 您的那个公司名叫什么？梨园石湖开发有限公司。林园the name is 林园林园Dentobium Development Co-Limited. Okay. Now first question is she is general manager. Yes. Okay. Okay. Now start. My question is how is trading just only China or any other country with Bangladesh? 现在我们的贸易，我们的那个销售情况是怎么样的？我们有没有和其他国家，比如说孟加拉国有合作？现在的话，每年的一个销售收入的话，就是产品加花卉的话，大概就是5000多万。那对于其他国家的合作呢，我们现在也在，因为石虎它还没进入报关名录，我们是有想法的，但是现在的话，在进一步的做报关名录，做完以后的话，可以和其他国家的话进行一些合作。好的。So the average annual income of our company is around 50 million per year. And we are processing the documentation and also the application for exporting. So in the future, we hope to develop collaboration with other countries such as Bangladesh as well. Okay. Per plant, how much price? 请您介绍一下这些我们的店的那个食户的价格。关于这种价格。像我们一些常卖的盆栽的话，有几块到几十，包括几万，就是十几万的都会有。但是一些普通的价格呢，就是在100多元以上。Okay, so the price really depends. It can be like several yuan, but it can also be above like more than 20,000 yuan. So we will really need to see what type of species we look for, and but averagely the overall price is around 100 yuan to 200 yuan. Again, I want know his name and position. 请您再重复一下您的名字和您的职位。王顺凤。王顺凤。Position? 职位。店长。She is the general manager of this center. আমরা শুনছিলাম যে উনি এখানকার জেনারেল ম্যানেজার এবং চায়নার নাম যেটি সেটি আমাদেরকে মিস্টার সিং আমাদের জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। ওনারা যেটা বলছিলেন সেটি হচ্ছে যে প্রতিটি গাছের চারার দামই প্রায় 100 থেকে 200 আরএবি অর্থাৎ চাইনিজ টাকায় এটি বিক্রি করে থাকেন ওনারা, এবং পাশাপাশি এটি তাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে
বিভিন্ন দেশে এটি বাংলাদেশ সহ এটি ট্রেনিং করার জন্য, কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশেই এটি ট্রেনিং হচ্ছে, অন্য কোনো দেশে এখন পর্যন্ত হয়নি। তো এটি যেহেতু ঔষধ শিল্পে ব্যবহার হচ্ছে এবং এটি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য কাজে লাগাচ্ছে চীন, এটি বাংলাদেশেও এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে, এটি তারা বলছেন এবং তাদের চিন্তাভাবনা রয়েছে যে তারা বাংলাদেশে এটিকে এক সময় ইম্পোর্ট করবেন, সেই ধরনের কাগজপত্র তাদের কাছে তারা এটা নিয়ে প্রসেস করছেন এবং এটি আলোচনাধীন একটি বিষয় রয়ে গেছে। বিশেষ করে এখানে দেখছেন যে এই ফুলের গাছগুলো শুধু কীভাবে লাগানো হয়েছে, অন্য একটি গাছের গুঁড়ির উপরে এই গাছগুলো বসানো হয়েছে এবং সেগুলো ঘরে ঘরে সাজানো হয়েছে এবং এটা ডিফারেন্ট কালারের ফুল যেগুলোকে আসলে চোখ জুড়িয়ে দেয়, এগুলো আমরা দেখছিলাম। এটি বিশাল এরিয়া জুড়ে তাদের এই বিক্রয় কেন্দ্র রয়েছে এবং তারা বিস্তারিত আমাদেরকে যেটি বলছিলেন যে এটি তাদের 30 বছর ধরে এই প্রক্রিয়াটি চলে আসছে। তো আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম এআর বাদল, RTV, চায়না, লিংলং থেকে।